জল নিয়েও জালিয়াতি, চাকরি থেকে বরখাস্ত পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের সচিব। রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উঠে আসে জল সংক্রান্ত সমস্যার খবর। তবে কেন এই সমস্যায় ভুগতে হয় রাজ্যবাসীকে, তার সরেজমিনে তদন্ত হয় না। তবে এবার জলের উৎস নির্মাণের বকেয়া নিয়েও কাজ না হওয়ায় সরাসরি ধরা পড়লেন রাজ্য সরকারের এক পঞ্চায়েত সচিব, নাম অনাথ পাল। তার বিরুদ্ধে আনুমানিক 10 লক্ষ টাকা গরমিলের অভিযোগ উঠেছে। পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জলের উৎস তৈরি ছাড়াও আরও বিভিন্ন খাতে কাজ করার জন্য সরকারের তরফে টাকা দেওয়া হয়েছিল। তবে খাতায় কলমে সেই কাজ হয়ে গেলেও বাস্তবে তার বিন্দু বিসর্গও শুরু হয়নি। স্থানীয়রা গোটা বিষয় দেখে ব্লক সমষ্টি আধিকারিক ও চেয়ারম্যানকে জানান। পঞ্চায়েত অফিসে এসে তথ্যের গরমিল পাওয়ায় পঞ্চায়েত সচিব অনাথ পালকে শোকজ করে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাকে বরখাস্ত করেছেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক। না, পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের সচিব শ্রী অনাথ পাল উনি দীর্ঘদিন ধরেই এরকম অনিয়মের সাথে যুক্ত। আমরা যেটা তদন্ত করে জানতে পারছি বিগত 21-22 থেকে, যে সেটা কর্তৃপক্ষরে ঘুমে রেখেই পুরোটা এইভাবে ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজ কিন্তু ফিল্ডে কোনো কাজ হয়েছে না। উনি সেটা করছেন এবং পঞ্চায়েত বডি পুরোটা সবাই জানে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা দেখছি যে টাইম টু টাইম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওয়ার্ক অর্ডার করা হয়েছে, ফান্ডও স্যাংশন হয়েছে। সব ক্ষেত্রে উনি আবার বিডিওর কাছ থেকে পারমিশনও নিচ্ছেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিচ্ছেন না। যারা ফান্ড খরচ করছেন, পঞ্চায়েতের ফান্ড খরচ করে নিচ্ছেন, কিন্তু বিডে কোনো বাস্তবে কোনো কাজ হয়েছে না। এর জন্য যখন আমরা পঞ্চায়েত পরিদর্শন করি, এটা যে ব্যাপারটা যখন নজরে আসে, অভিযোগও এসছে পঞ্চায়েত থেকে, ব্যাপারটা নজরে আসার পরে আমরা সবাই এটা তদন্ত করে দেখছেন। ভিডিও ম্যাডামের নির্দেশ অনুসারে আমরা গেছি, তদন্ত করছি ফিল্ডে, তদন্ত করে দেখছি যে কোনো কাজ পাওয়া গেছে না ফিল্ডে। তখন আমরা এটা রিপোর্ট করছি ম্যাডামকে এবং সেই অনুসারে ম্যাডাম ভিডিও ম্যাডাম অ্যাকশন নিয়েছেন। স্যার, কত লক্ষ টাকার নয় ছয়? 9,75,000 টাকার মতো, 10 লক্ষের কাছাকাছি। আমরা 3 বছরের ইয়ে করে আমরা পাইছি যতটুকু। তো স্যার, এর আগেও পুকুর খনন নিয়ে একটা সমস্যা হয়েছিল। পুকুর খনন নিয়ে সমস্যাটা আমাদের ঠিক জানা নাই। এটা কি হয়েছিল এটা ঠিক জানা নেই। আমরা এখানে যেটা পাইছি 15 ফাইন্যান্স এবং পিডিএফ থেকে পঞ্চায়েত যে কাজটি করার কথা, যে অ্যাকশন প্ল্যান তার অনুসারে তারা যে কাজ দিচ্ছে, এবং প্রায় সবগুলো কাজেই আপনার এই শ্যালো টিউবওয়েল খনন, এই কাজেই সবচেয়ে বেশি এটা গন্ডগোলটা হয়েছে। এখন ওনাকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে? কি পদক্ষেপ নেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে বিডিও ম্যাডাম সেটা ডিস্ট্রিক্ট অথরিটি এবং ডাইরেক্টর পঞ্চায়েতকে জানাইছেন। এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার ওনার বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার দিয়েছেন। সাসপেনশন করা হয়েছে, ওনারে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।